নি তো দাদা একটু সেই সময়কার অভিজ্ঞতা যদি ঢুকি তখন 72 সালে। হ্যাঁ আচ্ছা তখন নহবতে আমি জয়েন করি সত্যদার সাথে। সত্যদার কাছে এখানে নহবত করেছি, হ্যাঁ কাগের বাসা করেছি, তারপর এসব করে তারপরে পিএইচডিতে জয়েন করেছিলাম। আচ্ছা। পিএইচডিতে জয়েন করার পরে উৎপল দত্তর কাছে 90 সাল পর্যন্ত কাজ করেছি, করে তারপর নানান গ্রুপের সঙ্গে জড়িত হয়ে এখন হচ্ছে অস্থায়ী একটা তপন থিয়েটারে নাট্যকর্মী হিসেবে আমি মানে পুরো হলটার দায়িত্ব নিয়ে আমি পুরো এখন পর্যন্ত আছি। আচ্ছা। এই আমার নাম হচ্ছে শ্রী অজিত রায়, মঞ্চের নেপথ্য শিল্পী, এইভাবে কাজ করি। আর আপনি উত্তম কুমারকে তো একাধিকবার হ্যাঁ হ্যাঁ, অনেকবার উনি এখানে এসেছেন, তপন থিয়েটারে এসেছেন। অনেক নববাদ হয়েছে। উনি একটা নাটক করতেন, উনি গ্রুপের একটা নাটক করতেন। কি নাম ছিল নাটকটার মনে আছে? গ্রুপের নামটা এখন ভুলে যাচ্ছে। হ্যাঁ, বহু বছর আগে একটা নাটক এখানে করতেন, এই মঞ্চেই করতেন। এইখানে নাটক করতেন। এই নাটক দাদা ভাইয়ের নাটক দেখতে এসেছেন আর কি। ঠিক ঠিক এখানে আড্ডা মারতো, গরম করতে, সব করতো। ঠিক 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 আছে। একাডেমিতে একটা ওনার নাটক করতে গেলে একটা সিনের দৃশ্য ওনার ছিল আর কি। আচ্ছা যা চাই তখন একটা বিস্কুট খাবে। এই দিন ভাগ্যচক্রে উনি আসেন, এই দিন এই হলটা ভাঙচুর হয়ে যায় তখন, এই মানে একাডেমি অফ ফাইন আর্টস। আচ্ছা এটা আমার এখন পর্যন্ত মনে আছে। এটা হালটাও মনে পড়ছে না। আর নাটকটা ডালিয়া বলে একটা নাটক, ডালিয়া, আচ্ছা বিখ্যাত নাটক। ঠিক আছে, থ্যাংক ইউ। ছোট ঘরে আছে 6টা থেকে, হ্যাঁ 6টা থেকে আছে। আচ্ছা, আরেকজন দাদা আছেন, উনিও খুব পুরনো তো দাদা একটু একটা অন্নস্ত্রী কি একটা আছে পুরনো 6টা থেকে 8টা। পুরনো সময়ের কিছু অভিজ্ঞতা যদি আমাদেরকে জানান খুব ভালো লাগবে আর কি। আমি তো দীর্ঘ জ্ঞানেশ মুখার্জির সঙ্গে আমার হাতে করি। আচ্ছা। ওনার কাছ থেকেই আমি নাটক শিখি, সেট লাগানো, সেট ইয়ে করা। প্রায় 10 বছর ওনার সঙ্গে কাটিয়েছি এবং ভালো ভালো নাটক উনি আমাদের উপহার দিয়েছেন এবং আমি ওর মধ্যে যেরকম রিকুইশনের কাজ করতাম, সেটের কাজ, তার মধ্যেও আমি এই অভিনয়ও করতাম। তারপরে নাটক বাইরে করে তারপরে রবি ঘোষের সঙ্গে তারপরে আমি শুরু করি। 3 বছর রবিদার সঙ্গে ছিলাম, হীরালাল পান্নালালে আমি ফার্স্ট টু লাস্ট ছিলাম এবং সেখানেও নেপথ্যের কাজ করতাম। প্রথম অভিনয় আমার এখানটায় বিদ্রোহিণী, সেটা দেবসিংহ রায়ের পরিচালনায়, অরুণ ব্যানার্জির ইয়েতে আমি ওখানটায় ভালো কাজ করেছি। এবং নহবতের যদি বলতে হয়, নহবতের আমি অনেকটা পরে আমি এখানে এসেছি। এখানে এসে আড্ডা ফাড্ডা মারতাম, ভিড় ভাট্টা থাকতো, ভোর 4টের থেকে সব লাইন পড়ে যেত এবং বিশ্ব রেকর্ড করেছে প্রফেশনাল বোর্ডে 12 বছর টানা। এইটা খুব খুশি আমার। আর মহানায়ক উত্তম কুমারের সম্বন্ধে বলতে গেলে আমার দুর্ভাগ্য যে আমি ওনার কাছে থেকে শুটিংটা করতে পারলাম না। মানে তখন গল্প হচ্ছে আমাদের টেকনিশিয়ান, তখনকার টেকনিশিয়ান, রাতের রজনীগন্ধা নাটক সিনেমাটা ছিল আমাদের ইন্ডিয়া ক্লাবের প্রেসিডেন্ট অরুণ রায় চৌধুরীর পরিচালনায়। কিন্তু দুর্ভাগ্যবশত কে একজন বলে গেল, আরেকজন এসে বলে গেল যে আজকে শুটিংটা ক্যান্সেলও হয়ে গেল, আপনারা পরে যোগাযোগ করুন। তারপরে আর ওনার সঙ্গে আমার যোগাযোগ হয়নি। তারপরে আমার বসুশ্রী সিনেমাতে ওনার সঙ্গে তারপরে দেখা হয়। একটা ইন্ডিয়া ক্লাব বলে আমাদের পাড়ায় ছিল, যেটা আগুনে পুড়ে যায়, তার সাহায্যার্থে ওনাকে আনা হয় এবং সামনে থেকে যে কাজটা আমি করতে পারি সেই আমার দুর্ভাগ্য। সৌমিত্রদার সঙ্গে আমার নাটক করা হয়ে গেছে, তাপস পাল, এদের প্রত্যেকের সঙ্গে আমি সব নাটক করে করে এসেছি। আর এখন আমি তপন থিয়েটারে একটা চাকরি করছি। আমাদের এখানে 5-6জন স্টাফ। আমরা এই হলটাকে দায়িত্ব নিয়েছি, এক অজিত রায়, এক সমীর ব্যানার্জি, দেবাশিস গাঙ্গুলি, শ্যামল দাস, গৌতম রায় এবং আমাদের একজন আশা জয়দেব। এদেরকে নিয়ে আমরা এখন এই হলটা চালাই। দেখা যাক যতদিন পারি। এখন অবশ্যই অবশ্যই খুব ভালো কাজ করছেন আপনারা। এরকম হলে তো বেঁচে থাকা দরকার, থিয়েটার সংস্কৃতি যদি বেঁচে থাকে হলকে বাঁচাতেই হবে। থিয়েটারে আমি খুবই প্রেমিক। ঠিক। আমি থিয়েটারটাকে নিয়ে আমরা করতাম, রোজ সেট নিয়ে খুব ব্যস্ত থাকে। তারপরে এখানে জয়েন করার পর আর আমার নাটকের দিকে আর মন চাইলো না। দাদা অনেক করেছি বড় বড় লোকের সঙ্গে, না ঠিকই আছে, সত্যদার সঙ্গেও করেছেন তো। সত্য বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নহবত। আপনার নামটা একটু দাদা বলে দেবেন। আমার নাম সমীর ব্যানার্জি। সমীর ব্যানার্জি। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ। অনেক ধন্যবাদ। আরেকজনকে আমরা পেয়েছি এখানে, সিনিয়র মানুষ, আপনি যদি কিছু বলেন। আমি তো এই পাড়ারই লোক, আচ্ছা। বহু বছর ধরে এখানে নাটক দেখেছি এবং কাছাকাছি বলতে শোভনিকের এটা একটা মুক্তাঙ্গটাও কাছে ছিল। একটা সময় ছিল মুক্তাঙ্গটাই সবার কাছে, তারপরে তো তপন থিয়েটার হলো। এখানে যেটা বললেন দাদা 12 বছর ধরে, তো একাধিকবার দেখেছি, কয়েকবার যে দেখেছি আমি নহবত বলতে পারবো না। 2 সত্য বন্দ্যোপাধ্যায় এই নাটকে, এই নহবতের 2জন সত্য বন্দ্যোপাধ্যায় ছিলেন। তারপরে সৌমিত্রবাবুর দর্পণের শরৎ শশী, সেটাও এখানে দেখা। এরকম
তা একটা সময় যখন প্রত্যেক সপ্তাহে নাটক দেখতাম, তখন কাছাকাছি হলে যদি ভালো নাটক না পেতাম ওই একাডেমিতে চলে যেতাম। একাডেমিতে আগে একটা টিকিট কেটে রাখতাম, একাডেমিতে প্রচুর নতুন নতুন গোষ্ঠীদের নাটক দেখেছি। এদিকে আসো। আপনার নামটা স্যার? বিদ্যাশিস বন্দ্যোপাধ্যায়। আমি একটু লেখালেখি করি, বই টই পাবলিশ হয়েছে পাঁচখানা, মানে গল্প, কবিতা, নাটক এসব। ভালো, থ্যাংক ইউ। ভালো লাগে। আমাদের সাথে আছেন প্রদ্যুৎ দা আমার পুরোনো দিনের বন্ধু। এখনকার দিনে বন্ধুর সংখ্যাটা কিন্তু অন্যরকম, মন মিললে তখন বন্ধু হয়। বয়সের কোনো ব্যাপার এখানে নেই। প্রদ্যুৎ আমার থেকে সিনিয়র, কিন্তু উনি আমার বন্ধু, ওনাকে খুব ভালোবাসে, ছোট ভাইয়ের মতো স্নেহ করেন। প্রদ্যুৎদার কাছ থেকে একটু দুটো কথা যদি শুনতে পাই খুব ভালো লাগবে। প্রদ্যুৎদা, কি ধরনের কথা জানতে? আমি হচ্ছি প্রদ্যুৎ কুমার পাল। আমি প্রদ্যুৎদার কাছে জানতে চাইবো, প্রদ্যুৎদা সেই ডিপার্টমেন্টে কাজ করেছেন যেখানে মহানায়ক উত্তম কুমার কাজ করেছেন। তো দাদা ওই বিষয়ে তুমি বলো, অন্য বিষয়ে তোমার কাছে শুনি। আমার সৌভাগ্য হয়েছে, প্রথমে বলি আমার পুরো নাম প্রদ্যুৎ কুমার পাল। আমার সৌভাগ্য হয়েছে মহানায়ক উত্তম কুমার যে ডিপার্টমেন্টে যে চেয়ারে বসে কাজ করতেন সেই চেয়ারে বসে কাজ করার বিরল অভিজ্ঞতা আমার রয়েছে। দারুণ। যদিও আমি সেটা আসার সময় সেটা যাতে রেস্টোর করে রাখা হয় সে ব্যবস্থা আমি করে এসেছি, বা আমি আসার অনেকদিন আগেই করে এসেছি। ঠিক যখন জানতে পারলাম এই পার্টিগুলো এটাতেই বসতো, তখন আমি নিজে স্বেচ্ছায় ওটা সরিয়ে দিয়ে বলবো এটাকে যাতে রেখে দেওয়া যায় সে ব্যবস্থা করে এসেছি। উত্তম কুমার সম্বন্ধে বলতে গেলে উত্তম কুমার 44 সালে কলকাতা পোর্টে জয়েন করেন। তখন ছিল কমিশনার্স ফর দ্য পোর্ট অফ কলকাতা, কলকাতা কমিশনার্স পোর্ট অফ ক্যালকাটা। তার পরবর্তীকালে হলো কলকাতা পোর্ট ট্রাস্ট। এই মুহূর্তে শ্যামাপ্রসাদ মুখার্জি। 44 সাল থেকে 52 সাল উনি দীর্ঘ 8 বছর চাকরি করেছেন। 8 বছর কর্মজীবনে উনি 10টা বই করেছেন। এই মুহূর্তে প্রপার বইগুলোর নামগুলো আমার মনে পড়ছে না। দৃষ্টিদান থেকে আরম্ভ করে লাস্ট বই হচ্ছে আপনার বসু পরিবার, 52 সালে যেটা হলো। 52 সালে হওয়ার পর বসু পরিবার যেহেতু খুব হিট করলো, তারপর উনি আর পেছনে ফিরে তাকাননি, আর তাকাতে হয়নি ওনার। তো সেই সূত্রে ওনার সঙ্গে দু একবার যে আমার যোগাযোগ হয়নি তা না, হয়েছে, আমাদের হয়েছে। খুবই ভালোবাসতেন আমাদের। মেন ছিল ওনার দুজন বন্ধু, বিরুদা এবং তারকদা। বিরুদা ছিল আইরিটলার মানুষ, ওনার মাও আইরিটলার মেয়ে, উত্তমবাবুর মা। সেই সুবাদে ওরা দুজন বন্ধু মতো ছিলেন, বিরুদার মা আর উত্তমবাবুর মা। বিরুদার কাছে অনেক গল্প শুনেছি, তারকবাবুর কাছে গল্প শুনেছি, অনেক রকম গল্প শুনেছি। উত্তম কুমারের বিয়ের কথা শুনেছি। উত্তম কুমাররা প্রতি মাসে আমাদের আইটলে একটি বাড়িতে ছাতে পিকনিক করতো, সে কথা শুনেছি। উত্তমবাবু এই বলছে আমাকে, বিরুদা যে বলতো, এই বিরু তুই তো এখানে থাকিস, তুই রুটিটা করে নিয়ে আসবি, আমি আর বাড়ি থেকে ভবানীপুর থেকে রুটিটা আনতে পারবো, তুই এখানে। মানে প্রতি মাসে ওদের হতো। তারকবাবু অনেক স্মৃতির কথা বলেছেন, রাস্তায় দেখা হলে গাড়ি থামিয়ে দিতেন। যখন উত্তম কুমার একদম ফুল ফ্লেজেড একদম উত্তম কুমার হয়ে গেছেন, তখনও উনি রাস্তায় দেখা হলে কোথাও বিরুদার সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে ডেকে ডেকে বলছে, এই আর বেশি কথা বলবো না, দেখছি লোক জমে গেছে। মানে শেষ দিন পর্যন্ত উনি এবং আমি নিজে থেকে অস্থির জানে ব্যাপারটা। আমি ওনাকে নিয়ে 210টা সিনেমা করেছি উনি, 206টা বাংলা বই আর 204টে বাংলা এবং 6টা হিন্দি বই। তার বুকলেটের কভার দিয়ে আমি একটা অ্যালবাম তৈরি করেছি, যেটা অস্থির দেখেছে অনেকেই, অনেক জায়গায় এক্সিবিশন হয়েছে, টেলিগ্রাফে এটা খুব বড় করে খবর। তখন এখন যেমন অনেক অ্যালবাম দেখতে পাই আমরা, সেই সময়টা কিন্তু এটা অ্যাভেলেবেল ছিল না। এই ধরনের অ্যালবাম এখন আজ পর্যন্ত হয়নি। ঠিক, এটা তোমার কাছে প্রচুর রেয়ার ছবিও প্রচুর কালেকশনে তোমার আছে। মাননীয়া মমতা ব্যানার্জি আমার তোরা চেয়ে নিলেন। ঠিক, টেলিগ্রাফে বিশাল করে একটা খবর হলো। আমি শিল্পী সংসদের যেহেতু সঙ্গে যুক্ত আছো তুমি, তা এটা নন্দনে বেশ কয়েকবার এক্সিবিশন হয়েছে, এবং তার চেয়েও আপনাদের সকলের ভালোবাসায় আশীর্বাদে আমরা মহানায়ককে দিল্লি অবধি পৌঁছে দিতে পেরেছি। খুব ভালো। দিল্লিতে যে বোম্বাইতে পৌঁছে দিতে পেরেছি। ভারত সরকার বোম্বাইতে একটা সিনেমা আর্কাইভ করেছে, 2013 সাল ইন্ডিয়ান সিনেমার 100 বছর জয়। জসলোক হসপিটালটি উল্টো দিকে বোম্বাই ফিল্ম ডিভিশনের ভেতরে, যেখানে 100 বছরের ইতিহাস ধরা রয়েছে। আপনাদের সকলের শুভেচ্ছা ভালোবাসা আমার অ্যালবামটা সেইখানে স্থান পেয়েছে। খুব ভালো। 2022 সালে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাশয় ওটার উদ্বোধন করেন। উত্তম কুমার স্যারকে সারা বিশ্বে পৌঁছে দেওয়ার কাজটা আমি করতে পেরে খুব খুশি। বহু বিদগ্ধ মানুষ দেখেছেন, আমার কাছে খবর আসে, সকলে একটা কথাই বলেছেন আমাকে,
পশ্চিমবঙ্গে তো সিনেমা জগৎ বা পরিচালনা জগৎ সবাই দেখেছেন, বম্বে থেকেও যে খবর আসছেন বলছে দেখুন এই ধরনের বুকলেট হয়তো সবার কাছে একটু একটু করে জোগাড় করা যাবে, কিন্তু আপনার মাথায় এই আইডিয়াটা এলো করতে একটা ছোট্ট জায়গায় আপনি তার পুরো জীবনীটাকে ধরে দিলেন। ঠিক ঠিক ঠিক। তো যাই হোক, ওনার হয়তো আশীর্বাদ আমার উপর ছিল। অল্প সংখ্যক আমি নাটকের সঙ্গে যুক্ত, অস্থিরের সঙ্গে আমার দীর্ঘদিনের পরিচয়, এবং অস্থির যেভাবে উত্তমবাবুকে নিয়ে বিভিন্ন মানুষকে এক কাটটা করছে, এটা ওকে স্যালুট করতে হয়। এটা মাঝে মাঝে আমায় ভুলে যায়, তখন আমার দুঃখ হয়। না আমি কাউকে ভুলি না, কাউকে ভুলি না। আমি আমার মনের কথাটা বলছি, আমি একদম একদম আমি একটা কথাই সবাইকে বলি সব সময়, আমি বলে দিচ্ছি তোমাকে, আমি বলি যে আমি এতজন মানুষ, আমি কাকে ফোন করব কাকে ফোন করবো না, আমি বলি আমাকে যোগাযোগ করো। অস্থির কিন্তু চালিয়ে যাচ্ছে এবং এর ব্যাপ্তিটা বিশাল হয়ে উঠছে, এবং অস্থির আমার চেয়ে অনেক ছোট, অনেক ছোট। আমি এখন 71 বছর চলছে আমার। তা অস্থিরকে আমি বলবো এই মানসিকতা নিয়ে চালিয়ে গেলে ও একদিন একটা সফল জায়গায় পৌঁছে যাবে, বিশালভাবে সফল জায়গায় পৌঁছে যাবে উত্তম কুমারকে নিয়ে কাজ করার জন্য। ঈশ্বর করুক, সেটা আমার মুখে সত্যি। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ দাদা সময় দেওয়ার জন্য। আর তোমাকে আমি আটকাবো না, যে নাটক হবে, সুন্দর নাটক হবে। আর গুরুকে নিয়ে এভাবে আমরা কাজ লেগে থাকি, আমাদের বন্ধুত্ব টিকে থাকুক। হ্যাঁ, গুরু ভাই আমরা সতীর্থ, এভাবেই যেন চলতে পারি। তোমরা ভালোবাসা দিয়েছো, আশীর্বাদ দিয়েছো বলে আমি কাজ করতে পেরেছি, তাহলে কিন্তু করতে পারো। তোমরা যে হাতটা মাথার উপর না থাকতো আমি কিচ্ছু করতে পারতাম না কলকাতা, কারণ আমি অনেক দূরে থাকি। এটা আমাদের ভালোবাসা পেয়েছি বলে। নিজের ইচ্ছা শক্তিটা আগে, ঠিক ঠিক। আমি কাজ করবো, ইচ্ছা শক্তি না থাকলে কিন্তু সবাই হাত বাড়িয়ে দিলেও তুই পারবে না। ঠিক ঠিক, যে আমি করবো, ঠিক। এই ইচ্ছা শক্তিটা আছে বলে তুমি করে যাচ্ছ। অবশ্যই, ধন্যবাদ, অনেক ধন্যবাদ দাদা, থ্যাংক ইউ।